আজকের ভিডিওটা তাদের জন্য যারা নামাজে দাঁড়ালে দুনিয়াবি কথা মনে পড়ে এবং নামাজে অমনোযোগী হয়। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার দুনিয়াবি কথা এবং নামাজে অমনোযোগী হয়, এতে করে কি মহান আল্লাহ তাআলা আমার নামাজগুলোকে কবুল করে নেবেন? এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আপনার এই নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন না। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি মন খারাপ করে এখান থেকে চলে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে দৃশ্যটা দেখতে পাই। দেখে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, এই ব্যক্তিটি কেন তোমার কাছে এসেছিল এবং এই ব্যক্তিটি কেন মন খারাপ করে তোমার কাছ থেকে চলে গেল? এই কথাটা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূল, এই ব্যক্তিটি আমার কাছে এসেছিল, উনি যখন নামাজ পড়ে তখন নামাজে অমনোযোগী এবং দুনিয়াবি কথাবার্তা ওনার স্মরণ হয়, এতে করে ওনার নামাজ কবুল হবে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, তখন তুমি কি বলেছ? তখন বলেন, ইয়া রাসূল, আমি তখন তাকে বলে দিয়েছি তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে একটি চাদর উপহার দিতে চাই এবং একটি শর্ত মোতাবেক। এই কথা শোনার পর হযরত আলী খুশি হন এবং তিনি বলেন যে, ইয়া রাসূল, আপনার থেকে একটা চাদর পাবো, আপনার একটা শর্ত না, আপনি যেগুলো শর্ত দিলেই আমি মানতে রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে, আপনি শর্তটা কি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তুমি 2 রাকাত নামাজ পড়বে এবং সেই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা বা কোনো কথা যেন না আসে, সেইভাবে তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার সাথে দেখা করবে। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়তে চলে যান এবং নামাজে দাঁড়ানোর পর উনি সাথে সাথেই মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি চাদর দিবেন। চাদরটা কি উনার না ফাতেমার? এবং এই চাদরটা না জানে কত সুন্দর এবং এই চাদরটা কি কালার হবে, ওনার মনের ভিতরে এই দুনিয়াবি চিন্তা ভাবনা মাথায় চলে আসে এবং এক পর্যায়ে উনি নামাজ 2 রাকাত শেষ করেন। শেষ করে রাসূল সাল্লাল্লাহু কাছে যান। যাওয়ার পর উনি যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা রেখেছি এবং 2 রাকাত নামাজ আদায় করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করেছো, তখন কি তোমার কোনো দুনিয়াবি কোনো কথাবার্তা মনে হয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূল, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার মাথার ভিতরে এটাই এসেছিল যে আপনি আমাকে যে একটা চাদর দিবেন, এটা কেমন চাদর দিবেন বা চাদরটা কত সুন্দর কি না, এই বিষয়গুলো আমার মাথার ভিতরে অনেক ছিল এবং অনেক মাথার মধ্যে ছিল। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতে করেও তো তোমার নামাজটা কবুল হয়ে গিয়েছে এবং তুমি যে ব্যক্তিটিকে বলে দিলা যে নামাজ কবুল হয় নাই, ওই ব্যক্তির নামাজও কবুল হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা তাদের নামাজে দুনিয়াবি কথাবার্তা আসবে এবং আসলেও নামাজ হয়ে যাবে। তবে আমাদের প্রত্যেক মুমিনদের উচিত নামাজে দাঁড়ানোর পর সৃষ্টিকর্তার কথা এবং মহান আল্লাহ তাআলার কথা স্মরণ করে নামাজ আদায় করা যতটুকু সম্ভব। তবে যদিও এইসব আসে, নামাজ নষ্ট হবে না। তবে আমাদের উচিত ফরজ মোতাবেক যেইভাবে নামাজটা আদায় করলে সুন্দর হয় সেইভাবে আদায় করার চেষ্টা করা। তো যারা যারা এই বিষয়টা বুঝতে পারছেন, আশা করি ভিডিওটা শেয়ার করুন, জানানোর সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ।